বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার দল এনসিপিকে নিয়ে একটু কথা বলতে চাই। এনসিপি গণ অভ্যুত্থান ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই তাদের সদস্যরা অবশ্যই দলটা হয়েছে পরে, তবে যারা এখন নেতৃত্বে আছে তারা তো শুরু থেকে ছিল। এদের এক একজনের এক এক রকম কথা, অনেক কিছু অবান্তর ওই রকম কিছু কথা বলে থাকে এরা। তারপর এদের যে স্পিরিটটা ছিল সেটা থেকে সরে গিয়ে তারা এখন বিভিন্ন তদ্বির বাণিজ্য জড়িয়ে গেছে। তো মোটামুটি তাদের অবস্থাটা তেমন একটা ভালো না। তো এনসিপির একজন হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, যাকে আমি টোকাই বলতাম। যেমন এই টোকাই কয়েকদিন আগে দাবি করছে যে আগামী নির্বাচনে ৭০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপি পাবে। এই কথাটা নিয়ে আমরা সবাই ট্রল করছি, হাসাহাসি করছি। আসলে কিন্তু বিষয়টা খুব সিরিয়াস। একজন মোটামুটি পদ্মারি নেতা এটা বলাটা এখানের ভিতরে একটা রহস্য আছে। তাছাড়া ৭০০ আসন যে কথা বলছে, ৭০০ আসনের মধ্যে ৩০০ আসন এরা পাবে, মানে এনসিপি পাবে এবং সরকার গঠন করবে। ৭০০ আসন কিভাবে পাবে? ৭০০ আসন আসবে থেকে? এটা তো কোনো সংস্কারের মধ্যে দেখি নাই, বা কেউ প্রস্তাব করতেও শুনি নাই। তাহলে কি এটা তাদের যে ভিতরে একটা, তারা যে ভিতরের যে পরিকল্পনা করতেছে সেটার একটা অংশ হতে পারে, সেটার একটা অংশ। তা না হলে এত জোর দিয়ে বলা যায় না ৭০০ আসনের মধ্যে ৩০০ আসন এনসিপি পাবে এবং এনসিপি ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা যাবে এবং সরকার গঠন করবে। এর পরবর্তীতে আবার এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে যে তারা নাকি গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছে এবং বিএনপির অবস্থা খুব খারাপ। আগামী ইলেকশনে বিএনপি ৫০ থেকে ১০০-র উপরে পাবে না, কোনো অবস্থা পাবে না তা, এবং সরকার গঠন করতে পারবে না। সরকার গঠন করবে তারা, আর ১০০ আসনও পাবে না বিএনপি। ঠিক আছে, যে কোনো রাজনৈতিক দল এরকম বলে যে আমরা সরকার গঠন করব, ওরা পারবে না, বা বিরোধী দলের অমুকটা পাবে না, ওই দল পাবে না, ওই দল পাবে, এরকম সবাই বলে। ঠিক আছে, এর মধ্যে ঠিক আছে, এটা বলা তাদের কোনো দোষের না। কিন্তু উনি যে গ্রামগঞ্জে শুষে বেড়িয়েছে বলতেছে বিএনপির অবস্থা খারাপ দেখছে, এটা কোন গ্রামে গেছে উনি? কোন গ্রামে গেছে? আমি বর্তমান আছি রাউজানে। রাউজানে কে এনসিপির কোনো কমিটি আছে? আমার ভোটের আসন হচ্ছে চট্টগ্রাম ৮। সেই ৮-এর মধ্যে এনসিপির কোনো কমিটি আছে? আমার মোটামুটি পরিচিত জায়গা হচ্ছে হাটহাজারী। সেই হাটহাজারিতে এনসিপির কোনো কমিটি আছে? আমি থানাওয়ারি বলতেছি, মহল্লা বা ওয়ার্ড ভিত্তিক কোনো কথা বলতেছি না। ওয়ার্ড ভিত্তিক তো প্রশ্নই আসে না। থানা ভিত্তিক বলা, তিনটা তো কথা বললাম। এই তিনটার মধ্যে কোনটাতে এনসিপির কমিটি আছে? কিন্তু এই তিনটার মধ্যে বিএনপির কমিটি তো আছে, আছে সবগুলো পাড়া মহলার কমিটি পর্যন্ত বিএনপির আছে। তাহলে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলল বিএনপি তারা মাঠে ঘাটে দেখছে যে বিএনপির অবস্থা খারাপ, এ কি দেখছে, কিভাবে দেখছে? তাছাড়া তারা এনসিপি, প্রধান উপদেষ্টা এনসিপি যে কোনো বিষয়ে বলে যে বিএনপি ওই সংস্কারটা মানতেছে না, এই সংস্কারটা মানতেছে না, ওই সংস্কার মানতেছে না, মানে বিএনপি সংস্কার বলতে কিছু মানতেছে না। আচ্ছা, বিএনপি যে সংস্কারের প্রস্তাব দিছে, তো বিএনপি তো কই বলে না যে আমরা এই সংস্কারের প্রস্তাব দিছি, এটা অমুক দল মানতেছে না, তমুক দল মানতেছে না, এটা তো বিএনপি বলতেছে না। দেখে বিএনপিও তো সংস্কারের ব্যাপারে কিছুটা তাদের তো, মানে এটা নিয়ে তারা কাজ করতেছে অনেকদিন ধরে। ৩১ দফা দিয়েছে বিএনপি, যা ৩১ দফার মধ্যেই সবকিছু এখন যারা প্রস্তাব দিচ্ছে সবগুলো ৩১ দফার মধ্যে আছে। তো বিএনপি তো কোনোদিন অভিযোগ করে না যে বিএনপি যে দাবিগুলো, সংস্কারগুলো করতে হচ্ছে সেগুলা এনসিপি, জামাত কেউ মানতেছে না। তাহলে তাদের কথা যদি ঠিক থাকে, তাদের সবগুলো যদি মানতে হয়, এনসিপি যা চাইবে, জামাত যা চাইবে তা যদি মানতে হয়, তাহলে এত সংস্কার কমিটি, এত আয়োজন করার তো কোনো দরকার নেই।
একটা প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করে দেন যে আগামী ইলেকশন হতে হবে না, সরকার গঠন করছে, প্রধান ওই এনসিপি ক্ষমতা আসছে, প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস শেষ। আপনাদেরকে বাধা দিচ্ছে না, ক্ষমতা তো আপনাদের হাতে, চাইলে তো এটা করে দিতে পারেন। এটা না করে হাবিজাবি কথা বলার তো কোনো দরকার নেই। এই যে বিএনপি এটা মানতেছে না, ওইটা মানতেছে না, ওইটা করতেছে না, তোমাদের যখন এত হ্যারাম, প্রধান উপদেষ্টা যখন এত হ্যারাম, উনি পারতেছে না একটা প্রজ্ঞাপন জারি করে দিয়ে সরকার গঠন করতে, নির্বাচনের তো দরকার নেই। যেহেতু বিএনপির অবস্থা খুব খারাপ, মাঠে ঘাটে সব জায়গায় বিএনপির অবস্থা খারাপ এনসিপির দাবি অনুসারে, তাহলে সেই জায়গায় তো বিএনপি কিছু করতে পারবে না। আপনারা সহজ সরল কাজটা, একদম সহজ কাজটা তো একদম সহজ, সেই কাজটা করে ফেলেন। আর এত সংস্কারের কথা বলে এসব নাটক করে তো আর কোনো লাভ নেই। তারপর আজকে 10 মাস 11 মাস চলতেছে, সংস্কারের কোনো কিছু কি জনগণ দেখছে? দেখে নাই। দেখছে একটাই, এনসিপি সংস্কারের নামে কতগুলা বিষয় তুলে আনা, যেগুলোর কোনো অস্তিত্ব নেই, যেগুলা এত গুরুত্বপূর্ণ না, তারা এগুলা নিয়ে ব্যস্ত। আর এটা মানতেছে না, ওটা মানতেছে না, তাদের কাজ হচ্ছে এতটুকুই, এর বেশি না। তারা নিজেরাই বাণিজ্য বদলি বাণিজ্যের সাথে লিপ্ত। আর এরা জনগণকে সবক শিখাচ্ছে, বলতেছে জনগণ তাদের সাথে আছে। তো জনগণ তাদের সাথে কোথায় কোথায় আছে? আমি 3টে জায়গার তার নাম বললাম, 3টে থানার নাম বললাম, কোথায় আছে তাদের কমিটি? আসল কথা হচ্ছে এদের টার্গেট হচ্ছে আরো কিছুদিন দীর্ঘায়িত করা আমার ক্ষমতা। এনসিপি যদি বিএনপির সাথে কোনো রকম অ্যালাইন না যায় বা জুট না করে, বিএনপির সাথে এককভাবে বা অন্য কোনো সাথে জুট করে যদি নির্বাচন করে, আগামী ইলেকশন হচ্ছে এনসিপির দলের সর্বশেষ অবস্থান। ইলেকশনের পরেই এনসিপি ফিনিশ হয়ে যাবে, এনসিপি বলতে কিছু থাকবে না, কেউ দমন করবে না, এরা নিজেরা করবে এগুলা। এনসিপি বলতে কিছু থাকবে না যদি বিএনপির সাথে কোনো অ্যালাইনে না যায় বা বিএনপির সাথে ঐক্য একটা জুট না করে। আর যদি জুট না করে অন্যদের সাথে জুট করে যদি নির্বাচন করে এনসিপি, এই যে যারা এখন কথা বলতেছে, যারা মানে হেডলাইনে আছে, তাদের মধ্যে থেকে যদি কেউ জিততে পারে নির্বাচনে, জুতার মালা গলায় দিয়ে এসে এখানে ভিডিও করবো। আমার কথাটা এখানে রেকর্ড থাকলো, তো এখানে বলে গেলাম, যদি তাদের এখানে কথা আছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে, সর্বজন স্বীকৃত। বিএনপি স্বীকৃতি দিলে সেটা হবে না। বিএনপি যদি বলে যে না সুষ্ঠু হয় না, আমি সেটা বলতেছি না, সর্বজন স্বীকৃত যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয়, এবং সেই নির্বাচন যদি এনসিপি যারা এখন অনলাইনটায় আছে তাদের মধ্যে থেকে যদি কেউ জিততে পারে নির্বাচনে কোনো একটা আসনে, গলা জুতার মালা পরবো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।